ইসরায়েলি হামলার ঢেউ এবং ইরানের ৩টি মূল্যবান পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমা হামলার কয়েক সপ্তাহ পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি চীনের আঞ্চলিক কূটনৈতিকদের সাথে বৈঠক করেন। সেই বৈঠকে চীনের অবস্থান নিয়ে ইরাক প্রশ্ন তুললে সংযত কূটনৈতিক অবস্থানের কথা জানায় চীন। সংবাদ মাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। সেখানে বলা হয়, একদিকে বেইজিং জাতিসংঘে ইরানের সার্বভৌমত্বের প্রতি সমর্থন জানিয়েছে, আবার ইসরায়েলি বিমান হামলারও নিন্দা করেছে। অন্যদিকে সরাসরি ইরানকে সামরিক সহায়তা বা প্রকাশ্য সমর্থন দিতেও বিরত থেকেছে। এর পরিবর্তে সংলাপ এবং আঞ্চলিক স্থিতিশীলতার আহ্বান জানিয়েছে। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। এদিকে বিশ্লেষকরা বলছেন, চীনের এই অবস্থান মূলত শান্তিপূর্ণ সংলাপ ও আঞ্চলিক স্থিতিশীলতা আহ্বানে সীমাবদ্ধ। চীন এই অঞ্চলে নিজের অর্থনৈতিক স্বার্থ, বিশেষ করে জ্বালানি আমদানি রক্ষা করতে চায়, কিন্তু কোনো সামরিক সংঘাতে জড়াতে চায় না। এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যখন ইরানে হামলা চালায়, তখন রাশিয়া ও চীন কার্যত কোনো পদক্ষেপ নেয়নি। তবুও গেল বুধবার তিয়নজিনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সাথে এক বৈঠকে ইরানের প্রতি মূল্যবান সমর্থনের জন্য চীনকে ধন্যবাদ জানায় তেহরান। এই মাসের শুরুতে চীন ও রাশিয়া সমর্থিত আরেকটি উদীয়মান অর্থনৈতিক গ্রুপ ব্রিক্সের সম্মেলনে উদ্বেগ ছাড়া কোনো সাহায্যই পায়নি তেহরান। সাহায্যের জন্য এগিয়ে আসেনি চীনের মতো বন্ধু রাষ্ট্র। এখন শুধু দেখার বিষয় এই যে চীনের এই কৌশলগত সংযত অবস্থান ইরানের জন্য কতটা সম্পৃক্ততা বয়ে নিয়ে আসবে। ফাতেমা ফাতেজান, যুগান্তর নিউজ।